নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি, থার্ড পার্টি কি করতে চাইছে এবং আপনার পার্সনের তার প্রতি ঠিক কি মনোভাব, কবে আদৌ ফাইনালি থার্ড পার্টি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, এই সব কিছুই আমরা এখানে জানার চেষ্টা করব। এবং এখানে আমি আপনাদের জন্য দুটো সারপ্রাইজ গ্রুপকে দিয়ে দিচ্ছি। রিভিল করার পর আপনারা যেটার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড ফিল করবেন, অথবা আপনারা এখানে একটা ওয়াইল্ড গেসও করতে পারেন। গ্রুপ 1 এর জন্য আমি এই ডান দিকে রাখা কার্ডটিকে সিলেক্ট করব, আর গ্রুপ 2 এর জন্য আমি এই কার্ডটিকে সিলেক্ট করব। আপনারা একটা ওয়াইল্ড গেসের মাধ্যমেও কিন্তু এখানে সিলেক্টটা করতে পারেন। আর আপনাদেরকে রিভিল করার আগে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস রিভিল। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। ওকে, কাউ কার্ডটা এসেছে, নাম্বার 5 কার্ড। এখানে আপনারা নিজেরাই দেখুন, এখানে কাউ বলে একটা কার্ড এসছে। ওকে, ভালো কার্ড, এটা টরাসের কার্ডও এটা। সো আর এখানে রয়েছে চ্যান্ট কার্ড গ্রুপ 2 এর জন্য, নাম্বার 4 কার্ড। অর্থাৎ এখানে 5 নম্বর কার্ড এসছে গ্রুপ 1 এর জন্য, আর গ্রুপ 2 এর জন্য এখানে এসছে 4 নাম্বার কার্ড। আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন, যেটা আপনাদের সাথে রেজনেট করছে। আর এইসব রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন, সেলফ হিলিং টেকনিক শেয়ার করে থাকি। তো সেগুলোও যদি আপনারা জানতে চান তো পুরো রিডিংটিকেই কন্টিনিউ করতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য রিডিং কাউ কার্ডের সাথে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, থার্ড পার্টি ভীষণ পরিমাণে এখানে জেদি হয়ে বসে আছে। হ্যাঁ, মানে এখানে কিছু না কিছু একটা জেদ, আমি যা বলছি সেটাই সঠিক, আমি আমার জায়গা থেকে সরবো না, বা আমি দেখতে পাচ্ছি যে এখানে খারাপ কিছু হচ্ছে, এটা আমার জন্য বেটার নয়, এটার থেকে ভালো জিনিস হয়তো আমি পাবো, বা আমার জন্য এই জায়গাটা নয়, তবু আমি এই জায়গায় জোর করে চেপে ধরে আছি। এখানে না নার্ভের লড়াই, এখানে জেদের লড়াই, এখানে কিছু না কিছু জারি আছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি নিজেও এই জায়গায় খুব কনস্ট্যান্ট একটা রোল প্লে করছেন। আপনি ভীষণ আপনি ভাবছেন যে আমি জিনিসটার শেষ দেখে ছাড়বো, আমি জিনিসটার শেষ দেখে ছাড়বো। আর আমি এখানে যদি আমাকে 100 বছর অপেক্ষা করতে হয় যে থার্ড পার্টি কবে এই রিলেশনশিপটা ছেড়ে যাবে, তো কোথাও গিয়ে না আপনার মধ্যে সেই মনের জোর আছে, আপনার মধ্যে হয়তো সেই ধরনের যে সে বলে না ভালোবাসায় সেরকম জোর আছে আর কি। তো আপনার ভালোবাসাতে হয়তো সেরকম জোর আছে, আপনি যেটার জন্য জোর দিয়ে বলতে পারেন যে আপনি এই মুহূর্তে ঠিকই জায়গায় আছেন, আপনি ভুল কিছু করছেন না, বরং যারা এখানে অন্যান্য রকম কোনো কিছু করছে তারাই এখানে ভুল কাজটি করছে। আর এখানে যদি আমরা থার্ড পার্টির যে সিচুয়েশনটা সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে থার্ড পার্টিও কিন্তু এখানে বেশ একটা জেদ ধরে বসে রয়েছে যে আমি ওই পার্সনটার সাথে থাকবই। এখানে কাউ তাকিয়ে রয়েছে একটা দিকে। এখানে টরাস এনার্জি ভীষণ ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। আর্থ সাইন মানে একটু জেদি, একটু টরাস বিশেষত যে জায়গায় সে আর কি স্ট্যান্ড নিচ্ছে, সেই তার স্ট্যান্ড পয়েন্ট থেকে সে সাধারণত সরতে চায় না। তো এরম ধরনের একটা মানসিকতা, একটা জেদ, একটা ইগো টাইপের একটা মানসিকতা এখানে কিন্তু কাজ করছে। এবং এখানে আপনার পার্সনের যে ক্ষেত্রটি সেটি এরকম ধরনের হতে পারে যে সেই ব্যক্তিটা না ভেরি ফন্ড অফ হিজ অর হার ওন কমফর্ট জোন, তিনি তার কমফর্ট জোনের বাইরে পা ফেলতে চাইছেন না। হয়তো ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে থার্ড পার্টির সঙ্গে থাকাটা ওনাকে কমফোর্ট জোনের মধ্যে নিয়ে আসছে, ওনাকে সেফ সিকিউরড একটা কোনো কিছু, এখানে বেশি ঝামেলা নেই, থার্ড পার্টি নিজে থেকেই আমার পিছনে পড়েছে, আমার ওকে জীবনে রাখতে গেলে বেশি স্ট্রাগল করতে হচ্ছে না, ওর কোনো রকম কোনো সেলফ রেসপেক্ট নেই, আমি ওকে এখানে রাখতে পারছি। তো থার্ড পার্টির প্রতি যেহেতু আপনার পার্সনকে সেরকম স্ট্রাগল করতে হচ্ছে না, আর থার্ড পার্টি এখানে মিথ্যে মিথ্যে কথা বলে পার্সনকে ফ্ল্যাটার করা, তাকে যেটাকে সোজা কথায় বলা যায় যে বাটারিং করা, তো সেরকম কোনো কিছু করে যেহেতু পার্সনকে এখানে হাতের মুঠোয় রাখতে চাইছে, পার্সনের একটা এই ধরনের একটা ফেক সেন্স অফ কমফোর্ট জোন তৈরি হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি আপনার পার্সনের কমফোর্ট জোন নয়, কিন্তু আপনার পার্সনের মনে হচ্ছে যে এইখানে থাকতে গেলে আমার বেশি কিছু আমায় কষ্ট করতে হবে না, তাই এটাই আমার কমফোর্ট জোন। অর্থাৎ আপনার পার্সন কোনো রকম কোনো কিছুকে চেঞ্জ করতে চাইছেন না, উনি পরিবর্তনের পরিপন্থী হয়ে উঠছেন। এটা হচ্ছে এখানে মূল সমস্যা। নেক্সট এখানে আমরা আরও বেশ কিছু কার্ডসকে এখানে নেবো, ড্র করব। এখানে সবাই যে যার জেদের মধ্যে মত্ত, এখানে সবাই যে যার জেদ অনুযায়ী কাজ করছে। বিশেষত এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের সমস্যাটা হচ্ছে উনি কমফোর্ট জোনের বাইরে বেরোতে চাইছেন না। যা হচ্ছে বাবা লাইফে হতে থাক, যা চলছে চলতে থাক, যা করছি, যেমন খাচ্ছি, যেমন যেখানে যাচ্ছি, যার সাথে আছি সেখানে থাকি, এরম টাইপের মানসিকতা। পরিবর্তনকে, ভালো পরিবর্তনকে, আমরা যে সবসময় সবকিছু পরিবর্তন করে ফেলবো সেটাই ভালো তা নয়, কিন্তু আমাদের মধ্যে যখন কোনো ভালো পরিবর্তন আসছে যেটা আমাদেরকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে, তখন আমাদের সেটার সঙ্গী হওয়া উচিত। আমরা যদি সবসময় সেটাকে আঁকড়ে ধরে কোনো একটা কিছুকে বসে থাকি বা
একই জায়গায় একই কমফোর্ট জোনের মধ্যে আমরা থাকতে চাই, তাহলে সেটা আমাদের জন্য বেটার হয় না। তো আপনার পার্সনও এই কমফোর্ট জোনের মধ্যে থাকার চক্করে আর কি এখানে থার্ড পার্টি খারাপ তার প্রতি এটা জেনেও কিন্তু মেনে নিচ্ছেন সব কিছু। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে থার্ড পার্টি বাবা এখানে স্টোন সার্কেল কার্ড আসছে, এখানে এফএই কার্ড আসছে। ওকে ওকে আচ্ছা, তো এখানে এখানে আর্থ এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে। হ্যাঁ, এখানে আর্থ এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে। এখানে আপনার পার্সন একটা ফেক সেন্স অফ স্টেবিলিটি, একটা ফেক সেন্স অফ কমফোর্ট জোন, সেটা হচ্ছে আপনার পার্সনের দরকার। মানে ধরুন আমি ছোটবেলা থেকে আমার গ্রামেতে বড় হচ্ছি, আমি এটা জানি যে আমি আমার গ্রামের বাইরে গেলে কোনো বড় সুযোগ পাবো আমার জীবনে। আমি যদি একটু দূরে যেতে পারি, একটু কষ্ট করতে পারি, একটু অন্য পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি, তাহলে আমি কিছু একটা বড় ধরনের সুযোগ পাবো। কিন্তু আমি কি করছি, আমি আমার ওই গ্রামে থাকা যে লাইফটা, ওটার যে আমি যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, যেরকম পরিবেশের মধ্যে থেকেছি, তো সেটা যেমনই হোক না কেন সেটা আমার কাছে কমফোর্ট জোন। সেখানে কোনো সুযোগ সুবিধে থাক বা না থাক, সেই জায়গাটা যেমনই হোক না কেন সেটা আমার কাছে কমফোর্ট জোন। এবার আমি আমার লাইফে উন্নতি হবে বাইরে বেরোলে জেনেও আমি সেখান থেকে বেরোতে চাইছি না, আমি একই জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছি। তো আপনার পার্সনের যে অবস্থাটা বর্তমানে কিছুটা এরকম ধরনের। আপনার পার্সন জানেন যে থার্ড পার্টি তার জন্য একটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না, কিন্তু সে থার্ড পার্টিকে পাত্তা দিচ্ছে এই কারণেই থার্ড পার্টি তাকে মিষ্টি মিষ্টি কথা বলছে। থার্ড পার্টির কাছে থাকতে গেলে তাকে আলাদা করে কোনো এফর্ট করতে হচ্ছে না, তাই তার মনে হচ্ছে যে এটাই আমার কমফোর্ট জোন, যেটা নয়, যেটা আসলে নয়। অ্যাকচুয়ালি থার্ড পার্টি তার নিজের জেদ চরিতার্থ করার জন্য, নিজের ইগো চরিতার্থ করার জন্যই আপনার পার্সনকে হয়তো নিজের লাইফে জোর করে ধরে রাখছেন। এটাই হচ্ছে একটা ব্যাপার। আর সেটাকে আপনার পার্সন এটাই আমার কমফোর্ট জোন, এটাই আমাকে ভালো রাখবে, এরকম কোনো কিছু ভাবছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে এই থার্ড পার্টি হতে পারে যে আপনাদের বা আপনার পার্সনের কোনো বন্ধু বান্ধব স্থানীয় কেউ, বা এমন কেউ যিনি আপনার পার্সনকে একটা বন্ধু, আমি তোমার বন্ধু হই, বা একটা বন্ধুত্বপূর্ণ একটা ব্যবহার বাইরে থেকে রাখার চেষ্টা করেন, যার জন্য আপনার পার্সন হয়তো নরম হয়ে গলে গিয়ে অনেক কিছু হয়তো সেই ব্যক্তির সাথে শেয়ার করে ফেলেন, অনেক কিছু ওনাকে বলে ফেলেন, আর সেই ব্যক্তি সেটারই কিন্তু সুযোগ নেন। গোপন কথা উনি জেনে নেন এবং জেনে নিয়ে সেগুলোকে আপনার পার্সন এবং আপনাদের এই রিলেশনশিপের এগেনস্টে হয়তো ইউজ করেন। আইদার ইনি বন্ধুবান্ধব স্থানীয়, আর যদি ইনি বন্ধুবান্ধব স্থানীয় নাও হয়ে থাকেন, ইনি আপনার পার্সনের সাথে বন্ধুর মতন মিশবার ট্রাই করেন। এটা হচ্ছে এখানে মূল সমস্যা। এবং কোথাও গিয়ে না এখানে সেই এর কথা ওর কাছে বলা, মানে আপনার নামে হয়তো কোনো রকম গিয়ে কিছু ভুলভাল বোঝানো, আবার ও আরেক রকম বলল, সেটা আপনার কানে অন্য রকমভাবে পৌঁছে দেওয়া। তো এই রকম কানা ঘুষো, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এই ধরনের বলে একটা আরও কমপ্লিকেশন তৈরি করার এনার্জিও কিন্তু এখানে রয়েছে। কিছু একটা স্টকিং, বন্ধু বান্ধবদের মাঝে খোঁজ খবর নেওয়া, এরকম ব্যাপারও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট এখানে দেখা যাচ্ছে স্টোন সার্কেল কার্ড, অর্থাৎ আপনার পার্সনের কোনো অতীত ক্ষত আছে। আপনার পার্সন বর্তমানে যে থার্ড পার্টির কাছে রয়েছেন বা যে থার্ড পার্টিকে উনি পাত্তা দিচ্ছেন, তিনি ওনার বন্ধু হতে পারেন, পারিবারিক বা রোম্যান্টিক কেউ যেই হন না কেন, সেই থার্ড পার্টির সাথে যখন আপনার পার্সন ডিল করছেন, সেটা অ্যাকচুয়ালি উনি পার্সন টু পার্সন ডিল করছেন না, উনি ডিল করছেন ওনার মনের মধ্যে জমে থাকা ইনসিকিউরিটি, শ্যাডো, এগুলোর সাথে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি এখানে যদি এটা থার্ড পার্টি এখানে ফিজিক্যাল ফর্মে যে রয়েছে, সে আপনার পার্সনের মধ্যে তার নিজের মধ্যে জমে থাকা ওই যে শ্যাডোগুলো, যে আমি কমফোর্ট জোনের বাইরে বেরোবো না, বা আমি নতুন করে নিজের জীবনে কোনো স্টেপ নেব না, এই যে ধ্যান ধারণাগুলো, সেখান থেকে আপনার পার্সনকে বের করে আনার জন্য, আপনার পার্সনকে ট্রিগার করার জন্যই কিন্তু এই থার্ড পার্টির এখানে অবস্থান, থার্ড পার্টি এখানে রয়েছে আর কি। নেক্সট আরেকটা জিনিস এখানে বলে নেওয়া ভালো, যে আপনার পার্সন কোথাও গিয়ে মানে ওই যে বলে না ব্রেক দ্য চেন, মানে উনি যেভাবে ভাবছেন বা যা কিছু করছেন, তো সেটার বাইরে ওনার কাইন্ড অফ বেরোনোর ইচ্ছা নেই। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনের কোনো রকম কোনো এক্স, অথবা ইনি কোনো একজন এমন মানুষকে পছন্দ করতেন অতীতে, যেখানে হয়তো ওনার সম্পর্কটা একটা পূর্ণতা পায়নি। আপনার পার্সন এখনো পর্যন্ত সেই কথাটা ভেবে আপনার সাথে ওনার বর্তমান রিলেশনশিপকে আইদার খারাপ করে ফেলেছেন বা খারাপ করছেন, বা ওনাকে হয়তো উনি হয়তো এখনো চেষ্টা করছেন যে ওনার এক্সের সাথে যাতে যোগাযোগ হয়। যদি যোগাযোগ করার কোনো উপায় এখানে না থেকে থাকে, এখানে এরকমও কোনো বিষয় এখানে থাকতে পারে যে
ইনি চাইছেন যে ইনি চাইছেন যে এখানে থার্ড পার্টি বা এখানে তার নিজের এক্সের সাথে মানে একটা যোগাযোগ হলে কেমন হতো। অ্যাকচুয়ালি এটা একটা ড্রিম টাইপের কিছুও কিন্তু হতে পারে, যদি ফিজিক্যাল লেভেলে বা সত্যি সত্যি নিজের এক্সের সাথে আপনার পার্সনের যোগাযোগ করার নাও এখানে উপায় থেকে থাকে। এটা আপনার পার্সনের একটা কোনো সুপ্ত বাসনা, তার কোনো ড্রিম, সে সেই অতীতে পড়ে থেকে তার বর্তমানটাকে নষ্ট করছে, যেটা আপনার সাথে অনেক অনেক সুন্দর হতে পারতো। আর এই হচ্ছে এখানে সমস্যা। আর এখানে বলা হচ্ছে যে পার্সন যদি নিজেকে ডিপলি সেলফ লাভ করতে শুরু করে তো তখনই কিন্তু আপনাদের এই রিলেশনশিপটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, আর নেক্সট এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে আর্থ ওয়ার্শিপ। অ্যাকচুয়ালি পার্সন এখানে একটা ফেক সেন্স অফ স্টেবিলিটি, মানে যে জায়গাটা স্টেবল নয় অথচ আমি সেটাকে জোর করে মনে মনে ভাবছি যে সেখানটা স্টেবল হবে। এখানে কার্ডে কিছু লেখা আছে, আনটিল মাই বডি ইজ ইন ইয়োর আর্মস আই উইল ওয়ার্শিপ ইউ ডিয়ার মাদার অফ মাইন। এখানে কোনো রকম কোনো মানে আর্থকে, কোনো ধরিত্রী মাকে কেউ মা বলে ডাকছে। অ্যাকচুয়ালি সে বলছে যে যতক্ষণ পর্যন্ত আমি পৃথিবীতে থাকবো আমি তোমারই পূজা করব, এবং এখানে সে ধরিত্রী মায়ের প্রতি এই ধরনের একটা কিছু মেসেজ সে দিচ্ছে বা বলার চেষ্টা করছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখানে আপনার পার্সন মানে ধরিত্রী আমাদেরকে ধারণ করে রেখেছেন। আপনার পার্সন না লাইফে স্টেবিলিটি পাওয়ার জন্য অপর একজন মানুষকে মানে অন্ধভাবে অনুসরণ করছেন, অন্ধভাবে সেখানটাকে ফলো করছেন। তো এখানে এনার উচিত এই সব কিছুকে ছেড়ে কিছুক্ষণ প্রকৃতির সাথে সময় কাটানো, একটুখানি ঘোরাফেরা করা, কোনো রকম কোনো কিছু এখানে সেলফ লাভে আসা। তো সেটা উনি যখন থেকে করতে শুরু করবেন উনি ভবিষ্যৎ সম্পর্কে সঠিক প্রতিচ্ছবিকেও কিন্তু দেখতে পাবেন। সো এবার আমরা এখানে ট্যারো থেকে দেখার চেষ্টা করব যে আপনার লাইফে থার্ড পার্টির বর্তমান স্টেটাস কি। ওকে, গ্রুপ ওয়ানের লাইফে থার্ড পার্টির বর্তমান স্টেটাস কি? গ্রুপ ওয়ানের লাইফে থার্ড পার্টির বর্তমান স্টেটাস কি? ওকে, আচ্ছা, থার্ড পার্টি, ইয়েস, এখানে থার্ড পার্টি আপনার পার্সনের কোনো এক্স হতে পারেন, হ্যাঁ, যার সাথে অতীতে হয়তো রিলেশনশিপ ছিল এবং আপনার পার্সন আজও তার কথা প্রচুর পরিমাণে ভাবেন, প্যাশনেটলি ভাবেন। এখনও যেন আপনার পার্সনের মনে হয় যে দৌড়ে তার কাছে চলে গিয়ে কোনো স্টেপ নেন, আর সেটা উনি যখন করতে পারেন না উনি গভীর অ্যাংজাইটির মধ্যে ডুবে যান, ওনার মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে। ইয়েস, আপনার পার্সনের কোনো একজন এক্স, কোনো চাইল্ডহুড ফ্রেন্ড বা এরকম কারোর সাথে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু একটা নিজের কোনো কথাবার্তা তাকে গিয়ে বলা বা এখনো তার সাথে যোগাযোগ করার, রিইউনিয়ন করার একটা কোনো রকম কোনো ইচ্ছা আছে। আর আপনার পার্সন এখানে মনে করেন যে সেটা হচ্ছে তার ট্রু উইশ ফুলফিলমেন্ট, আর তার এই উইশ ফুলফিলমেন্টের জন্য কিছু তার করা উচিত। যখন সে এটা করতে পারে না হাতে কলমে তখন সে অতিরিক্ত পরিমাণে ভেঙে পড়ে, এবং ইয়েস সে এটাও মনে করে, মনে মনে ভাবতে পারে যে এখানে কিছু একটা এমন তো হোক যাতে করে মানে এক্স তার কাছে চলে আসে বা সব পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, সব আবার আগের মতো হয়ে যায়, এরকম কিছু একটা। ম্যাজিশিয়ান ডিরেক্টলি স্টেপ নেওয়ার কথা তো এটা বলে না, আর এটা অ্যাকচুয়ালি কৌশল করা, কোনো কিছু মনে মনে চাওয়া, এরকম টাইপের একটা কিছু ওনার ধ্যান ধারণা আছে। এবং ওনার এই ফেক সেন্স অফ লাভ বা এই যে যা কিছু ওনাকে ছেড়ে চলে গেছে সেটার প্রতি এই যে ভালোবাসা ফিল করাটা, তো সেটা না ভেঙে পড়বে সাডেনলি। ওনার মধ্যে কিছু একটা এমন রিয়েলাইজেশন আসবে যেটা ওনাকে আরও দুশ্চিন্তার মধ্যে ফেলে দেবে, এবং উনি বুঝতে পারবেন যে এতদিন উনি যা করে দিন কাটিয়েছেন সেগুলো ঠিক নয়। ইয়েস, সেন্স অফ রিজেকশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, 4 অফ কাপস। তো এখানে ইনি মানে সব কিছুকে নিজের চোখের সামনে নিজে যেন শেষ হয়ে যেতে দেখবেন। থার্ড পার্টির প্রতি সমস্ত আপনার পার্সনের যতই মানে আগ্রহ থাক, পার্সন নিজের চোখের সামনে সব কিছুকে শেষ হতে দেখবেন। ইয়েস, উনি সম্পূর্ণ পরিমাণে দ্বিধা বিভক্ত, আর এখানে কিন্তু প্রপার ন্যায় বিচার কিন্তু আসছে। কোথাও গিয়ে থার্ড পার্টির আসল যে মুখটা, যে কোনোদিনই এখানে থার্ড পার্টি আপনার পার্সনের হবে না, তো সেই আসল যে মুখটা সেটা আপনার পার্সনের উপর আর কি রিভিল হয়ে যাচ্ছে, পার্সনের সামনে সেটা রিভিল হয়ে যাচ্ছে। তো নেক্সট আমরা এখানে চলে যাব সোজা গ্রুপ 2-তে। রিডিংটি ভালো লাগলে গ্রুপ 1-এর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ক্লেম করার জন্য অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন। সো এখানে আমরা নাম্বার 4 কার্ড, এখানে চ্যান্ট কার্ড দিয়ে শুরু হচ্ছে। সো এখানে আচ্ছা, আপনার পার্সন কিন্তু বেশ যাকে বলে সরল একজন মানুষ, হ্যাঁ, মানে আপনার পার্সন, ওনার মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে, মানুষকে উনি হঠাৎ বিশ্বাস করে ফেলেন, এবং
সেটার সুযোগ নিয়ে বেশ কিছু এমন ব্যক্তি আছেন, বা এখানে আমি বলবো যে এখনকার দিনে এরকম পার্সন বোকাই বলা যেতে পারে। তো বেশ কিছু ব্যক্তি এইগুলোর সুযোগ নিয়ে কি করছেন, ওনাকে নিজের মতন চালানোর চেষ্টা করছেন। এবং কোথাও গিয়ে আপনার পার্সন না, মানে চোখ বন্ধ করে কারোর উপর ভরসা করব, হয়তো আপনার পার্সনের এটা উদ্দেশ্য নয় যে যে তিনি একজন থার্ড পার্টিকে রোম্যান্টিক্যালি ভালোবাসবেন, বা আপনার আর এনার মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টিকে ইনি নিয়ে আসবেন, এটা এনার উদ্দেশ্য নয়। কিন্তু এই ব্যক্তিটা এতটাই সরল টাইপের যে যে কোনো মানুষ এনাকে কিন্তু ব্যবহার করতে চাওয়া, বা এনাকে টেকেন ফর গ্র্যান্টেড বানানো, এরকম একটা বিষয় এখানে রয়েছে। আরেকটা জিনিস এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার পার্সন হয়তো আপনাকে মানে মনে মনে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, আপনাকে ভরসা করেন, এবং সেখানে কোনো বন্ধু বেশি বা কোনো রকম কোনো অন্য কোনো একজন মানুষ সেখানে এন্ট্রি নিচ্ছেন, এবং তিনি কোনো রকমভাবে সেখানে একটা কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। এবং এখানে আপনার পার্সনের কিন্তু খুব বেশি কিছু করণীয় নেই। আপনার পার্সন তাকে হয়তো, তার প্রতি হয়তো খুব বেশি ইন্টারেস্ট প্রথমে প্রকাশ করেননি, কিন্তু সেই ব্যক্তি সুযোগ নিয়েছেন, কোনোভাবে হয়তো ভয় দেখিয়েছেন পার্সনকে, এরকমও কিন্তু এখানে বিষয় থাকতে পারে। মিল্ক অ্যান্ড বাটার, অ্যাকচুয়ালি আপনার পার্সন না, মানে হিউম্যানিটির যে মিল্ক, হিউম্যানিটির যে বাটার, তো সেটাতে ভরপুর। ওনার মধ্যে মানবতা আছে, উনি মানসিক দিক থেকে বা মানবিক দিক থেকে অনেক সুন্দর একজন মানুষ, এবং সেটার সুযোগ অনেক মানুষই কিন্তু নিয়ে থাকেন। তো সরল মানুষকে বিভিন্ন রকমভাবে বোকা বানানো, বা তার সাথে কোনো রকম কোনো ভুলভাল বিহেভ করা, তাকে কোনো কিছুতে জড়িয়ে দেওয়া, তো এগুলো কিন্তু সহজ, এগুলো অনেকেই করেন। আপনার পার্সন এরকম কোনো কিছু শিকার হতে পারেন। আর নেক্সট আরেকটা জিনিস, আপনার পার্সন এখনও চেষ্টা করছেন যে নিজের স্বতন্ত্রতাকে বজায় রাখতে, নিজে এখান থেকে বেরিয়ে আসতে, নিজের ডিসিশনকে গুরুত্ব দিতে উনি এখনও চেষ্টা করছেন। কিন্তু ইনি এই যে সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন, এটাই একটা সমস্যা। এখানে এই কাউ কার্ডটা এসেছে আবার। সো এখানে একটা সারল্য, একটা অদ্ভুত বিষয় এখানে রয়েছে। আর এখানে কিন্তু এই যে আপনার পার্সন ঠিক ওই রকম নন যে সবার সাথে এর সাথে ঘুরে বেড়াবো বা এরকম টাইপের আমি কোনো কিছু করব, হয়তো এতটাও খারাপ উনি নন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনার এই সুযোগটা অনেকেই নিচ্ছে। বিশেষত এখানে থার্ড পার্টি শুধুমাত্র জেদ ইগোর বশবর্তী হয়ে হয়তো আপনার পার্সনের পিছনে পড়েছেন, এরকম টাইপের কোনো ব্যাপার এখানে থাকতে পারে। তো পার্সনের মধ্যে একটা কোনো অ্যাওয়েকেনিং হবে, পার্সন নিজের ট্রু ভ্যালুকে বুঝতে পারবে, পার্সন বুঝতে পারবে যে বাইরের দুনিয়ায় কীরকমভাবে ডিল করতে হয়, বাইরে কীরকমভাবে মানে নিজেকে কি করে গার্ড করতে হয়, নিজের বাউন্ডারিকে কি করে সম্মান করতে হয়, এটা উনি কোথাও গিয়ে বুঝতে শিখবেন। আর তারপরেই না ওনার মধ্যে এই যে ফায়ারি এনার্জি চলে আসবে, তারপরেই এনার মধ্যে এই এমন ধরনের মানে ফায়ারি এনার্জি চলে আসবে যে ওনার সামনে কেউ মিথ্যাচার করছে, ওনাকে কেউ মানে ফাঁসানোর চেষ্টা করছে, ওনার সাথে কেউ কোনো রকম কোনো খারাপ ব্যবহার করছে, তো সেগুলো থেকে উনি মোটামুটি বেরিয়ে আসছেন, সেগুলো থেকে উনি নিজেকে গার্ড করতে শিখছেন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইনি রাগও প্রকাশ করছেন থার্ড পার্টির প্রতি, বা প্রকাশ করার কথা ভাবছেন, ঠান্ডা মাথায় নিজের বাউন্ডারিকে উনি ক্লিয়ার করে দিচ্ছেন। অ্যাকচুয়ালি আপনার পার্সন হেভি হেভি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখানে নাম্বার 4 এসছে, শ্যাডোর নাম্বার 25, এটাও শ্যাডোর নাম্বার, উইজডম লাস্টে আছে উইজডম, আর এটাও 3+2 উইজডমেরই কার্ড। তো সে ট্রু উইজডম, সে ট্রু অ্যাওয়েকেনিং আপনার পার্সনের মধ্যে আসছে। আর তিনি নিজের লাইফ থেকে ওইসব যেসব মানুষগুলো অন্যদেরকে ম্যানিপুলেট করে, তো এইসব মানুষগুলোকে উনি কেটে বাদ দিতে শিখছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাইরে থেকে দেখলে ওনাকে রুড মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি উনি নিজের জন্য লড়তে শিখছেন, উনি শিখছেন যে সেখান থেকে ওনাকে কি করে বেরিয়ে আসতে হবে। নেক্সট এখানে দেখব যে থার্ড পার্টি সেসবের প্রতি আপনার পার্সন ঠিক কী করতে চাইছেন, থার্ড পার্টি সিচুয়েশনের প্রতি আপনার পার্সন ঠিক কী করতে চাইছেন, থার্ড পার্টি সিচুয়েশনের প্রতি আপনার পার্সন ঠিক কী করতে চাইছেন। আচ্ছা, পার্সনের কোথাও গিয়ে ভীষণ স্টাক ফিল হচ্ছে, ওনার মনে হচ্ছে যে উনি সামনের দিকে আর এগোতে পারছেন না, উনি ভীষণ কনফিউজড লাগছে ওনার। সাডেনলি কোনো রিয়েলাইজেশন, সাডেনলি এখানে কোনো রকম কোনো কিছু ভেঙে পড়া, একটা কোনো মানে যে থার্ড পার্টির ক্ষেত্রে বা থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে ধরনেরই একটা রিলেশনশিপ চলুক না কেন, তো সেই জায়গায় না পার্সন নিজেকে যেন মনে হচ্ছে ওনাকে কেউ বেঁধে রেখেছে, যেন মনে হচ্ছে ওনাকে কেউ জোর করে আটকে রেখেছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি করেছেও কিন্তু সেই ধরনের কাজ,
এখানে কোনো না কিছু করে, এটা হতে পারে কোনো রকম কোনো খারাপ এনার্জিকে আর কি কোনো কাজে লাগিয়ে, বা ব্যাড কোনো রকম কোনো ইভিল এনার্জিকে কাজে লাগিয়ে, বা সিম্পলি ম্যানিপুলেশনকে কেন্দ্র করে থার্ড পার্টি আপনার পার্সনকে জোর করে নিজের লাইফে আটকে রেখেছেন, এবং আপনার পার্সন সেখানে ভালো নেই। এনার ফিল হচ্ছে যে এনাকে সত্যিই এনার স্টাক ফিল হয়, আর ইনি ধাঁধিয়ে যান, ইনি বুঝতে পারেন না যে এনার ঠিক কি করা উচিত। কেননা থার্ড পার্টি নিজের জালটাকে ঠিক ওরকম ভাবেই বিছিয়েছে যাতে আপনার পার্সন এখানে কনফিউজড হয়ে যান। পার্সন থার্ড পার্টিকে ছাড়তে গেলে যাতে নিজেই গিল্টি ফিল করেন যে আমাকে একজন ভালোবেসেছে, আমি তাকে ছেড়ে দিচ্ছি, সব দোষ আমার, বা কেন এমন হচ্ছে, এই ধরনের গিল্টি ফিলিংয়ের মধ্যে দিয়ে আপনার পার্সনকে নিয়ে যাওয়ানো হয়। নেক্সট এখানে দেখা যাচ্ছে যে সাডেনলি সব কিছু ভেঙে পড়ছে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে, আর পার্সনের এখানে হঠাৎ করে একটা কোনো বিগ টাইম রিয়েলাইজেশন চলে আসছে, আর থার্ড পার্টি এখানে সে রিউনিয়ন করার কথা আপনার সাথে হতে পারে, সেটা তার মাথায় আসতে পারে, বা সিম্পলি এখানে মজা আনন্দ করা, এরকম কোনো কিছু হয়তো ওনার ইচ্ছা করতে পারে। তো ইয়েস, যে জায়গায় আপনার পার্সন স্টাক হয়ে রয়েছে, যে জায়গা থেকে আপনার পার্সন বেরোতে পারছেন না বলে ওনার কষ্ট হচ্ছে, তো সেখানে 6 অফ ওয়ান্ডস, তো সেই সব জায়গায় কিন্তু ফার্দার প্রোগ্রেস কিন্তু হবে, এখানে ফার্দার প্রোগ্রেস হতে দেখা যাচ্ছে। তো ইয়েস, এখানে যেখানে উনি কুইন অফ সোর্ডস হয়ে আছেন, যেখানে ওনার একটা সিদ্ধান্ত, আমি কি করব না করব, বা আমি ঠিক কি চাই সেটা উনি বুঝতে পারছেন না, তো সেখানে কোথাও গিয়ে উনি এটা চাইবেন যে এবার উনি ওনার নিজের সিদ্ধান্তে স্টিক থাকবেন, এবার উনি নিজেকে সেলফ লাভ করতে শিখবেন, উনি নিজেকে হিল করতে শিখবেন, উনি নিজের ট্রু ভ্যালুটা বুঝতে শিখবেন। তো পার্সন এবার কিন্তু নিজের হয়ে স্ট্যান্ড নিতে চাইবেন, স্ট্যান্ড নিতে চাইবেন। আচ্ছা, সো এখানে হঠাৎ করে প্রচুর কষ্ট, হয়তো থার্ড পার্টির সাথে থাকতে আপনার পার্সনের প্রচুর কষ্ট হচ্ছে, থার্ড পার্টির সাথে বাইরে থেকে তো আছেন উনি, কিন্তু ভিতর থেকে উনি পুরো খালি হয়ে যাচ্ছেন। তো সেই যে অ্যাংজাইটি, সেই যে কষ্ট, চলতে সেই বোমা কিন্তু একদিন ফাটবে, হঠাৎ করে আপনার পার্সনের এমন কিছু রিয়েলাইজেশন হবে যে উনি কিন্তু এখানে থার্ড পার্টি ওই সমস্ত সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে নিজেকে ভালোবাসতে শিখবেন। উনি আগে নিজেকে ভালোবাসতে শিখবেন। ওকে, ইয়েস, উনি নিজের কাজ, নিজের কেরিয়ার, নিজের ফুলফিলমেন্ট, এগুলোর উপর মন দেওয়ার কথা ভাবছেন। উনি সেলফ লাভ করতে শিখছেন। এখানে থার্ড পার্টির চক্রান্তে পা না দিয়ে পার্সন কিন্তু এখানে পার্সন এবার চাইছেন ওনার জীবনে ট্রু সোলমেট আসুক, যেটা উনি আপনার মধ্যে দেখতে পান। উনি এই সব সিচুয়েশনকে হিল করতে চাইছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।